প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবের পাঠশালা অনলাইন বেস থেকে আমি আবু সাবের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে হচ্ছে 4.2 এর দ্বিতীয় ক্লাস গণিত বিষয়ে। দেখো, বোর্ডে আমি একটি প্রশ্ন লিখেছি, সেটা হচ্ছে x minus 2y equal to 3 হলে x cube minus 8y cube minus 18xy এর মান নির্ণয় করো। খেয়াল করো, এই অঙ্কটির জন্য আমরা যে সূত্রটি অ্যাপ্লাই করব সেই সূত্রটি আমি আগে লিখছি, সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব। মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস ট্রাইস ab ইনটু a মাইনাস b। এই সূত্রটা আমরা এই অঙ্কটাতে অ্যাপ্লাই করব। এখন দেখো, আমি যেটা লিখবো সেটা হচ্ছে দেওয়া আছে, মান নির্ণয় করতে বলেছে। এটা দেওয়া আছে কত, তোমার হচ্ছে x মাইনাস 2y ইকুয়াল টু 3। এখন লিখে আমি এই রাশিটা লিখবো যেটা মান নির্ণয় করতে হবে, এটা সেটা হচ্ছে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। খেয়াল করো, এই রাশিটা থেকে আমাদের দরকার হয় এইটুকু দরকার, না হয় এই পুরোটুকু দরকার। আর পুরোটুকু হলে আমরা এইটুকু পাই, আবার এইটুকু হলে আমরা এইটুকু করতে পারি। এখন দেখো, যেহেতু আমরা এখানে পুরোটুকু পাচ্ছি না, আমরা আংশিক শুধু এইটুকু নিতে পারি, আর এই 18xy যা আছে আমরা এটাই রেখে দেব। এখন খেয়াল করো, এটাকে আমরা যেভাবে ভাঙবো, x কিউব মাইনাস এখানে 2y, মানে 8 এর হচ্ছে ঘনমূল হচ্ছে 2 আর y, এটাকে আমরা কি দিতে পারি, হোল কিউব দিতে পারি, মাইনাস 18xy। এইটুকুকে শুধু আমরা ওই সূত্রটা করব। এটাকে কি করা যায়, a কিউব মাইনাস b কিউব, তাহলে হচ্ছে x মাইনাস 2y হোল কিউব প্লাস সাইজ a b হচ্ছে 2x আর হচ্ছে x মাইনাস 2y। এই তো আমরা লিখেছি, আর এখানে বাকি আছে মাইনাস 18xy। তারপর এখন এইটুকের মান কিন্তু আমাদের দেওয়া আছে, এইটুকের মান কি দেওয়া আছে, হচ্ছে 3। এইটুকের মান হচ্ছে 3 দেওয়া আছে, আমি তাহলে 3 কিউব লিখলাম, প্লাস এখানে 3 দুগুণে কত, 3 আর 2 6xy, আর এটার মান কত, তোমার হচ্ছে 3 মাইনাস 18xy। খেয়াল করো এখন, তাহলে এখানে 3 এর হচ্ছে ঘন হচ্ছে 27 মাইনাস প্লাস এখানে 318xy, এখানে মাইনাস 18xy। তাহলে কি দাঁড়ালো দেখো, এখানে কত হবে 27। এই তো আমাদের হচ্ছে ইজিলি দেখা যাচ্ছে অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, তোমরা হচ্ছে এর পরের প্রশ্নটা দেখো, 7 নম্বর করলা, এখন 8 নম্বর প্রশ্নটা দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 8 নম্বর প্রশ্নে বলা আছে 4x minus 3 equal হচ্ছে 5 হলে প্রমাণ করো যে 64x cube minus 27 minus হচ্ছে 180x equal হচ্ছে 125। এই 8 নম্বর অঙ্কটা কিন্তু খেয়াল করো, তোমার হচ্ছে হুবহু 7 নম্বর অঙ্কের মতো। এখানে শুধু এই মানটা উত্তরটা দেয়া আছে, তাছাড়া কিন্তু যদি মান নির্ণয় করা হতো তাহলে কিন্তু একই অঙ্ক হয়ে যেত। তার মানে এটা একই অঙ্ক, শুধু আমরা লেফট হ্যান্ড সাইড হ্যান্ড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমরা করবো আর কি। এখন খেয়াল করো, প্রথমে আমি কি লিখবো, দেওয়া আছে, প্রথমে কি লিখবো, দেওয়া আছে। এখন কি দেওয়া আছে, সেটা হচ্ছে 4x minus 3 equal to হচ্ছে 5। এখন আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা করব। এখন লিখে লেফট হ্যান্ড সাইড সমান কত আছে, 64 x cube minus 27 minus 180x। এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে দেয়া আছে। তাহলে এটাকে আমরা একই ভাবে দেখা যাচ্ছে যে এই আকারের সূত্র এটাতেই যাবে, কিন্তু আমাদের হচ্ছে পুরোটা যাচ্ছে না, আমরা এইটুকে করে নেব প্রথম টুকে। সেটা তোমার হচ্ছে 64 এর হচ্ছে ঘনমূল হচ্ছে আমাদের শুধু 4, আর এখানে x, তাহলে কি লিখতে পারি, তারপর মাইনাস 27 এর ঘনমূল হচ্ছে 3, এটা 3 লিখে হোল কিউব দিতে পারি, আর এখানে যা আছে আমি তাই লিখেছি। খেয়াল করো, এখন এটার a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এই সূত্রটাকে আমি অ্যাপ্লাই করতে পারছি।
এখন এখানে কি আছে a মাইনাস b, সরি, এখন দেখো এখানে দেখা যাচ্ছে যে a বসাবো কত 4x মাইনাস 3, এটাকে কি লিখবো হোল কিউব, এখানে হচ্ছে প্লাস সাইজ ab মানে 4x ইনটু 3 ইনটু হচ্ছে 4x মাইনাস 3, হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে যে মাইনাস 180x। এখন খেয়াল করো এটার মান আছে, এটার মান কত আছে 5, তাহলে 5 এর হচ্ছে কিউব প্লাস 3 4 12, 3 12 36, ঠিক আছে, 36x, আর এখানে কত 5 মাইনাস 180x। খেয়াল করো এখন এটার মান কত 125 প্লাস এটার মান হচ্ছে 180x মাইনাস 180x। আমি বলেছিলাম আগের মতোই, কিন্তু আগেরটার মতোই, এটা জাস্ট হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করতে হয়, এই তো, আর কোনো পার্থক্য নেই। তাহলে আমি কি লিখেছি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা যেহেতু প্রমাণ করতে বলেছে সুতরাং আমরা কি লিখবো প্রুফড, ঠিক আছে। এই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু 8 নম্বর অঙ্কটি হয়ে গেল, ঠিক আছে। এখন তোমরা 9 নম্বর প্রশ্নটি পড়ো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তোমার 9 নম্বর প্রশ্নে বলেছে a ইকুয়াল টু হচ্ছে -3, b ইকুয়াল টু হচ্ছে 2 হলে 8a কিউব প্লাস হচ্ছে 36 স্কয়ার b প্লাস 54ab স্কয়ার প্লাস 27b কিউব এত এর হচ্ছে মান নির্ণয় করো। তাহলে খেয়াল করো আমরা আগে 9 নম্বর যেটা লিখবো সেটা হচ্ছে দেওয়া আছে লিখে মান দুটো আগে লিখে নিব। সেখানে a ইকুয়াল টু হচ্ছে -3 আর b ইকুয়াল টু হচ্ছে 2 হলে এখন আমরা যেহেতু মান নির্ণয় আছে শুধু এখন দিয়ে লিখবো, সেটা তোমার হচ্ছে 8a কিউব প্লাস 36 a কিউব 36 স্কয়ার b, তারপর আছে প্লাস 54a b স্কয়ার প্লাস 27b কিউব। খেয়াল করো এইটা হচ্ছে আমরা অঙ্কটা করব। এখন এটাকে দেখা যাচ্ছে যে আমরা এই ধরনের সূত্র ফেলতে পারি না, কিন্তু আমরা এর আগে উৎপাদকের যে সূত্রটা করেছিলাম খেয়াল করো সেটাকে একটু, সেটা ছিল যে a তোমার হচ্ছে প্লাস b হোল কিউব, এটার সূত্র করেছিলাম তোমার হচ্ছে a কিউব প্লাস সাইজ a স্কয়ার b প্লাস সাইজ a b স্কয়ার প্লাস b কিউব। এখন দেখো এটার পরিবর্তে কিন্তু আমরা এটাই চলে আসতে পারি, তাহলে এটাকে আমরা এই আকার দেখে বানাতে পারি কিনা খেয়াল করো। এইটার হচ্ছে ঘনমূল হচ্ছে 2a হোল কিউব প্লাস, এখানে আমি দুটা মাঝখানে রেখে এটা লিখবো কিউব, দুটাকে আগে ভাঙবো, সাইজ b হোল কিউব আমরা লিখতে পারি। তখন হচ্ছে 3 ইনটু a স্কয়ার, a কত টুয়াইস a হোল স্কয়ার ইনটু b কত সাইজ b প্লাস 3 ইনটু a হচ্ছে টুয়াইস a b স্কয়ার হচ্ছে সাইজ b হোল স্কয়ার। দেখো এখন কিন্তু আমাদের পুরোটা মিলে গেছে, যেমন হচ্ছে 4 হবে 4 3 4 12 3 12 36, আর এখানে আছে 3 2 6 9 হবে 6 9 54 b স্কয়ার মিলে গেছে। তার মানে এটাকে আমরা পুরোটাকে লিখতে পারি হচ্ছে টুয়াইস a প্লাস সাইজ b হোল কিউব। তখন দেখো আমরা ইজিলি এখন এই মানগুলো যদি বসিয়ে দেই 2 ইনটু -3 প্লাস 3 ইনটু b, মান বসিয়ে লিখবে। এর আগের অঙ্কটা তো মনে হয় লিখি নাই, তোমরা দেখা যাচ্ছে যে মান বসিয়ে লিখে নিবে, যখন মান বসিয়ে কথাটা মান বসানো হবে তখনই মান বসিয়ে কথাটা লিখে নিতে হবে। এখন দেখো -6 সরি কিউব আছে, -6 প্লাস হচ্ছে 6, তাহলে এখানে যদি আমরা কিউব দেই এটার মান কত 0, 0 এর উপরে কিউব দাও বা টু দি পাওয়ার যতই দাও তার মান হচ্ছে 0। এই যে দেখো এটাই হচ্ছে উত্তর। প্রিয় শিক্ষার্থী দেখো এখন 9 নাম্বার অঙ্কটা তোমাদের ইজিলি হয়ে গেল। তারপর বইটা খুলে দেখো এখানে 12 নম্বর অঙ্কটা করা দরকার, আর হচ্ছে 11 যেটা আছে 10 যেটা আছে
এটা তোমরা পারবে। এখন আমি 12 নম্বর অঙ্কটাকে একটু করবো। 12 নম্বর হচ্ছে প্রশ্নটা একটু পড়ে নাও। 12 নম্বর প্রশ্ন বলেছে তোমার হচ্ছে এই এটাও সহজ আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c হলে তার মানে 12 নম্বর আমি আগে লিখবো দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস সাইজ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু c টু দি পাওয়ার 6। তাহলে আমরা দেয়া আছে লিখব হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। একই ভাবে যেহেতু হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখে করতে হবে, কারণ দেখাতে বা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা লিখবো, এখন লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড লিখে আমাদের যেটা আছে সেটা a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস সাইজ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন আমরা ওই যে প্রথমে দেখা যাচ্ছে যে শুরুতে যে অঙ্কটা করেছি 7 8 সেরকমই, শুধু এটাকে রেখে দিব, এই দুটাকে করে দিব। তাহলে আমরা জানি যে এরকম আমরা যদি লিখি 3 গুণিত 6 মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, গুণন হয়। সেই ক্ষেত্রে আমরা a টু দি পাওয়ার 6 কে কেটে লিখতে পারি a স্কয়ার হোল কিউব প্লাস, যেহেতু আমাদের কিউবের ঘনসূত্র আনতে হবে এই জন্য 3 টাকে আমরা উপরে দিয়েছি, এটাকে আমরা লিখবো হচ্ছে b স্কয়ার হোল কিউব, আর এখানে যা আছে আমি তাই রেখে দিলাম। ঠিক আছে, এখন খেয়াল করো a স্কয়ার a কিউব প্লাস হচ্ছে b কিউব, এই সূত্রটাকে আমরা দেখা যাচ্ছে যে এই যে এটার নাই সূত্র, যেটা হচ্ছে এই যে এটার বিপরীত a কিউব প্লাস b কিউব, এই সূত্রটা আমরা লিখবো হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস সাইজ ab ইনটু a মাইনাস b। ঠিক আছে, এই সূত্রটাকে আমরা লিখবো। তাহলে a2 কে যদি আমরা এই হিসেবে লিখি তাহলে লিখবো a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার হোল কিউব প্লাস তোমার হচ্ছে মাইনাস সাইজ ab মানে a স্কয়ার b স্কয়ার ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার প্লাস এখানে দেখা যাচ্ছে যা আছে তাই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন দেখো এটুকুর মান যদি আমরা বসাই, এটুকুর মান কি, এটুকুর মান হচ্ছে c স্কয়ার, তাহলে হচ্ছে কিউব মাইনাস a স্কয়ার b স্কয়ার, এটুকুর মান c স্কয়ার প্লাস এখানে সাইজ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আমরা এখানে লিখব মান বসিয়ে। ঠিক আছে, দেখো এখন আমরা এখানে c এর স্কয়ার মানে কি c টু দি পাওয়ার 6 মাইনাস এটাকে আমরা কেটে দিব, তাহলে কি আমাদের হয়ে গেছে কিন্তু অঙ্কটা। হ্যাঁ, প্রমাণ করতে বলছে এত সমান্তর। তাহলে আমরা কি লিখব এখানে রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা হচ্ছে রুট। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখন বাকি যে অঙ্কগুলো আছে, হ্যাঁ আশা করি এগুলো সবগুলো অঙ্ক তোমরা এখন পারবে, খুবই ইজি। সুতরাং দেখা যাচ্ছে তোমরা বাসায় একদম 3 থেকে 14 পর্যন্ত, ঠিক আছে, বাসায় আবার 3 নাম্বার থেকে 14 পর্যন্ত সবগুলো হচ্ছে ইন্টারভিউ করে নেবে। ঠিক আছে, তাহলে ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।